হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সিম্পলি বৈশাখীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাবলীপুরমে। এখন বাজে হচ্ছে রাত্রির 1:30। তো যেহেতু সারা রাত ড্রাইভ করতে হবে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। তো দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, চারিদিকে কেউ কি কোথাও নেই, শুধু গাড়ি আর গাড়ি, হাই স্পিডে গাড়ি চলছে। তো রাতের ড্রাইভিংটা অলওয়েজ স্পেশাল আমার কাছে। তো চলো আগে দেখা হচ্ছে। তো সারা রাত ড্রাইভ করার পরে সকালে যখন আমরা পৌঁছালাম, আকাশের দিকটা তাকিয়ে না জাস্ট মানে মন ভালো হয়ে গেছে। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তখন বাজে ভোর 5টা। তো তার আকাশটাই অন্যরকম লাগছিল, দারুণ লাগছিল। চারিদিকে কেউ কোথাও নেই, তো চারিদিকে পুরো ফাঁকা। তো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে টুয়ার্ডস সমুদ্রের দিকে, কারণ আমাদের হোটেল বুকিং হয়েছিল না। তো আমরা ডিসাইড করলাম যে গাড়ি থেকে নেমে আমরা প্রথমে সমুদ্রের কাছে যাব এবং তারপরে গিয়ে ওখানে গিয়ে ডিসাইড করব। তো সানরাইজ দেখার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মামাল্লা বিচ রিসর্টে। এই রিসর্টটা একদম বিচের ওপরে, মানে এদের একটা প্রাইভেট বিচ আছে, খুব ভালো। তো এর রেটিংটাও খুব ভালো ছিল। তো আমরা ওখানে ডিসাইড করলাম যে আমরা ওখানে থাকবো। এটা হচ্ছে মামাল্লা বিচ রিসর্টের এন্ট্রিটা। এখানে ইন্ডিভিজুয়াল কটেজ আছে। ইন্ডিভিজুয়াল কটেজগুলো অ্যাপ্রক্সিমেট 5,000 টাকা থেকে 5,500 টাকার মধ্যে পড়বে। তো যদি আপনারা উইকেন্ডে যান তবে চান্সেস কম থাকে রিসর্ট মানে কটেজগুলো পাওয়ার। আগে থেকে বুক করে গেলেই বেশি ভালো হয়। তো এখন আমরা এসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে ভেজ ননভেজ দুটো অপশনই অ্যাভেলেবল আছে। এখানে লাইভ কাউন্টার আছে, আপনারা বললে এখানে পরাঠা, তারপরে ধোসা সবই এখানে অ্যাভেলেবল, অমলেট সবই অ্যাভেলেবল আছে। তো এখানে ওভারঅল খাবারের কোয়ালিটি আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কিন্তু বিচের পাশে বসে একদম খাবার এনজয় করতে বেশ ভালোই লাগছিল।
এরপরে আমরা গেলাম হচ্ছে লাঞ্চ করতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়েলো চিলি। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এটা বিচের খুব কাছেই, আর এর রেটিংটাও খুব ভালো ছিল। মেনলি এই রেস্টুরেন্টটা সি ফুড স্পেশাল, তো এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো ছিল, তো আমাদের তো খুব ভালো লেগেছিল। এখানে খাবারের আইটেমগুলো খুব একটা বেশি কস্টলি ছিল না। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে স্কুইড ফ্রাই, তার সাথে অর্ডার করেছিলাম হচ্ছে কিং ফিশ ফ্রাই, আর তার সাথে মিক্স ফ্রাইড রাইস। তো সবকটা আইটেমই খুব ভালো ছিল এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, একটা স্যুপও অর্ডার করেছিলাম, তো বেশ দারুণ ছিল। আর স্পেশালি এই কাঁকড়া স্যুপটা তো আমি জীবনে প্রথমবার ট্রাই করেছিলাম, তো এটা অসাধারণ, এটা আমি আগে কোনোদিনও ট্রাই করিনি, খুব ভালো ছিল। লাঞ্চ শেষ করার পরে এরপরে আমরা গেছিলাম হচ্ছে মেলার দিকে। মানে এটা হচ্ছে মহাবলীপুরমের যে শোর টেম্পল আছে তার কাছেই এই মেলাটা বসে। তো এই জায়গাটা হচ্ছে পার্কিং, এখানে আপনারা আপনাদের যে ভেহিকেল আছে সেটা এখানে পার্ক করতে পারেন এবং তারপরে টুয়ার্ডস মেলার দিকে যেতে পারেন। তো মেলায় প্রচুর জিনিসপত্র ছিল। স্পেশালি আমি এখানে যেটা লক্ষ্য করলাম, পাথরের জিনিসপত্র, যেমন পাথরের বিভিন্ন মূর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পাথরের বিভিন্ন মূর্তি রয়েছে এবং ছোট থেকে বড় সব ধরনের রয়েছে পাথরের জিনিসপত্র। তো আমি দেখেছিলাম আগেও, তো এবারের কালেকশনটা আরও বেশি মনে হলো। আর তার সাথে রয়েছে বিচের উপরে ফ্রেশ ফিশ ফ্রাই। তো ওখানেই আপনারা এখানে কাঁকড়া, চিংড়ি, ফিশ, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে ওরা ফ্রাই করে বেচছে, পার প্লেট 50 রুপিস করে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, এবার আমার খাওয়া হয়নি। তো আপনারা যদি চান আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে শোর টেম্পলের দিকে। তো অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, তো গেট বন্ধ হয়ে যাবে, তার জন্য আমরা যাচ্ছি শোর টেম্পলের দিকে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগামী অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য।